ডিআইজি জাকির হোসেন, অতিরিক্ত ডিআইজি, উনি মনে করেন যে আপনার এই যে তহসিল অফিস, ভূমি অফিসের যে যারা আছে তাদের সহযোগিতায় ওই সময় যে টি অনুসার ছিল ওনার মনে করেন যে টাকা হয়তো মানে নিয়ে অতিরিক্ত টাকা পয়সা নিয়ে উনি মনে করেন যে একটা লিস্ট দেয়। সেই লিস্টের সাথে মনে করেন যে এই তখন এই মনে করেন যে এই জিনিসটা এই লিস্ট দেওয়ার পরে দেখা গেছে আমরা যখন লিস্টটার মানে কাগজ পাই তখন আমরা দেখি যে লিস্ট সম্পত্তির খতিয়ান লিস্ট ঠিক আছে, বাট আমার এই ব্যক্তিগত সম্পত্তির মধ্যে উনি করেন দাগ এখানে বসিয়ে দেওয়ার কারণে উনি এসে নিয়ে এটা জোর করে আমার এই জাকির ডিআইজি সাহেব উনি আমার এখানে এই মার্কেটটা দখল করছে, পিছনে আমার যেতে দেয় না, এখানে ওই তালা দিয়ে রাখছে। হ্যাঁ, এই মার্কেটগুলো সম্পূর্ণ মার্কেটগুলো মনে করেন এই পিছনে যারা জড়িত, আমি মনে করি যে ভূমি অফিসের লোকজন তো অবশ্যই আছে, টি অনুসাব আছে, তা না হলে একটা বেআইনিভাবে একটা লিস্ট দিয়ে আমার সাধারণ নিরীহ মানুষ আমি তা আমাকে মনে করেন এইভাবে আর আমার মার্কেটের মধ্যে সে জোর জবরদস্তি তার পুলিশি ক্ষমতা বলে সে মনে করেন যাই সে নিয়ে মনে করেন যে রাতের অন্ধকারে আমার অনেক দোকানদারের লস হয়েছে, অনেক মালামাল সহ সে তালা দিয়ে তারপর তাদেরকে গাড়ির দূরে বাইক করে দিয়ে আস্তে দিয়ে এখন সে ওই যে দুজন একজন করে আস্তে আস্তে মনে করেন তাদের নিজস্ব লোক তাকে দোকানদারে উঠাইতেছে। এই বিষয়ে আদালতে কোনো মামলা আছে? আদালতে মামলা আছে, সেই মামলা আমার মনে করেন যে আমি একটা ইনজাংশন চাইছিলাম এই 54-26 সালের মোকদ্দমা নাম্বার এটা চাইছিলাম, কোর্ট এটা আমার পক্ষে মনে করেন রায় দিছে যে ওনারা জাকির সাহেব এবং আরো দুজন শাহজাহান এবং যে আছে তারা মনে করেন যে এদের এই আমার এই সম্পত্তির ভেতরে প্রবেশ করার জন্য নিষেধ করছে, কিন্তু তারা সেটা মনে করেন মানে না। তারা বলে যে কাগজপাতি লাগে না আমাদের, আমরা মনে করেন যে আমাদের সব মনে করেন যে পুলিশের বড় কর্তা জাকির সাহেব ডিআইজি তারা আবার কাগজপাতি কি সে এমনি মনে করেন যে সব কিছু সেই কাগজপত্র নিয়ে বুঝতেছেন। আর তারা আমরা একাধিকবার বসার জন্য কিছু থানার ওসি সাহেব চেষ্টা করছে, আমরা মনে করেন যে এসপি সাহেবের কাছে গেছি, তারাকে বসানোর চেষ্টা করছে, কিন্তু সে মানে বসবে না, কাগজ নিয়ে বসলে তো সেই দিকে কোনো কাগজের কোনো রেজাল্ট দিতে পারবে না, যে কারণে উনি মনে করেন যে তার ক্ষমতা বলে পুলিশি ক্ষমতা বলে এই ডিআইজি সাহেব মনে করেন আমার এই জমি দখল করছে। এখন কি চাচ্ছেন মূলত? আমি চাইতেছি যে আমি একজন সাধারণ মানুষ, নিরীহ মানুষ, আমার এই সম্পদ যাতে আমি রক্ষা পাই, আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি এটা মনে করেন যে সরকারের কাছে দেশের জাতির কাছে আমি প্রত্যাশা করি।